স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। আজকের ভিডিও থেকে আমরা শুরু করতে চলেছি ম্যাথমেটিক্সের এক অন্যতম গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং, প্রচুর আকর্ষণীয় একটা শাখা, একটা পার্ট। ম্যাথমেটিক্স যদি একটা গাছ হয়, তার একটা ব্রাঞ্চ, তার একটা শাখা, দ্যাট ইজ অ্যালজেব্রা। খুবই ইজি, খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট, খুবই মজাদার। যত রকম বিশেষণ, যত রকম বৈশিষ্ট্য তোমরা জানো, সব এগুলোতে অ্যাপ্লাইকেবল। মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ফানি, মানে যত যা খুশি বলতে পারো, দ্যাট ইজ অ্যালজেব্রা, যার বাংলা মানে বীজগণিত। আজকের ভিডিও থেকে আমরা এটা স্টার্ট করতে চলেছি, বীজগণিত। ঠিক আছে গাইস? তো বীজগণিত শেখার আগে আমাদের যেটা জানতে হবে যে আমরা বীজগণিত শিখবো কেন, বা বীজগণিতের মানেটা কি, এর মানেটা কি, বীজগণিতের মানেটা কি বোঝায়, এইটা আমাদের একটু জানতে হবে, ক্লিয়ার হতে হবে যে আমরা কেন এটা শিখবো। বীজগণিত এর মানেটা কি? বীজগণিতের মানে হচ্ছে বীজগণিতের মানে হচ্ছে কোন একটা সংখ্যা, ঠিক আছে, কোন একটা সংখ্যা, ঠিক আছে, সেই সংখ্যাটাকে আমরা বড় করে, ঠিক আছে, ধরো একটা সংখ্যা নাও, ধরো 4 বা 5 বা তোমাদের যে কোনো একটা সংখ্যা। তো ধরো 4, আচ্ছা 4 না নিয়ে ধরো আমি নিলাম 7, ঠিক আছে। তোমরা 7ও নিতে পারো, 18ও নিতে পারো, আবার 45ও নিতে পারো। কেন নিচ্ছি? কারণ 7 হচ্ছে থালা ফর এ রিজন, MSD ফর এ রিজন, 18 হচ্ছে বিরাট কিং ফর এ রিজন, আর 45 হচ্ছে রোহিত ফর এ রিজন, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, তো যে কোনো একটা সংখ্যা আমি নিয়েছি। তো এবার এই সংখ্যাটাকে আমি বড় করে, সেটা দিয়ে আমি অনেক বড় একটা ইকুয়েশন বানাতে পারি, ঠিক আছে। বা কতগুলো তথ্য আছে, কতগুলো ইনফরমেশন আছে, ঠিক আছে, সব আস্তে আস্তে বুঝবে তোমরা। কতগুলো তথ্য আছে, কতগুলো বড় ইনফরমেশন আছে, বা অনেকটা বড় গল্প আছে। সে গল্পটাকে আমি একটা সেন্টেন্স, একটা বাক্যের মাধ্যমে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে বীজগণিত। অনেক বড় গল্প আছে, অনেক কিছু তথ্য আছে, অনেক কিছু ইনফরমেশন আছে, সেটাকে আমি ছোট করে একটা সেন্টেন্সে লিখতে পারি। ম্যাথমেটিক্সের এমন একটা ভাষা, যে ভাষা দিয়ে আমরা অনেক বড় কিছুকে আমরা খুব ইজিলি, খুব সহজে একটা লাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি, একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। কোন অনেকগুলো সংখ্যা, সে অনেকগুলো সংখ্যা তারও অনেক বড়, মানে ধরো আমি যেমন এখানে 7 নিয়েছি, তো ধরো 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7। এর সাথে আমি যোগ করছি ধরো 45 টু দি পাওয়ার 4, বা এরকম আরো কিছু আছে। এগুলো যোগ ভাগ বিয়োগ করা যায় বীজগণিতের মাধ্যমে খুবই ইজিলি, ঠিক আছে। এমন কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা জানি না, কিছু নিয়ম আছে যেগুলো আমরা জানি না, কিন্তু বীজগণিতের মাধ্যমে আমরা জানতে পারি। অনেক রকম জিনিস আছে, এগুলো হচ্ছে বীজগণিত, হচ্ছে একটা পার্ট, একটা শাখা, একটা গাছের একটা ডাল, ঠিক আছে, একটা গাছের একটা ডাল বলতে পারো তোমরা, ব্রাঞ্চ অফ এ ট্রি, বীজগণিত। যেমন ইন্টারেস্টিং, তেমন মজাদার, তেমন সহজ, খুবই ভেরি ইজি। যদি একবার শিখে যাও তো মানে মজা চলে আসবে।
মজা মানে পিওর মজা চলে আসবে, অন্য কোনো দিকে মন থাকবে না, এত মজাদার একটা মানে পার্ট বীজগণিত। তো করতে করতে আস্তে আস্তে তোমরা বুঝে যাবে যে বীজগণিতের মানেটা কি। তবে আপাতত তোমরা এটাই জেনে রাখো, অনেক বড় গল্প বা অনেক কিছু ইনফরমেশন তো আছে, অনেক তথ্য আছে, সেটাকে আমি একটা লাইনে একটা সেন্টেন্সের মাধ্যমে লিখে প্রকাশ করতে পারি। দ্যাট ইজ অ্যালজেব্রা, দ্যাট ইজ বীজগণিত। ওকে, তো চলো বীজগণিত শুরু করা যাক। এই হচ্ছে বীজগণিতের মানে, যে আমরা এইভাবে আমরা বীজগণিতে আমরা এগুলো শিখতে পারি, ঠিক আছে। তো এইবার আমাদের যে মেন যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে বীজগণিতে কি কি অধ্যায় আমরা আলোচনা করব। বীজগণিত আসলে অনেক বড় একটা শাখা, ঠিক আছে। বীজগণিতে কি কি অধ্যায় আমরা আলোচনা করব সেটা আমরা আগে একটু জেনে নিই। প্রথমে প্রথমে মানে আজকের ভিডিও থেকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে সূচক। সূচক যেটা খুবই ইজি, মানে ক্লাস 7 8 কি ক্লাস 5 এর বাচ্চাকে যদিও শেখানো যায় সেও পারবে, এত ইজি, মানে জল ভাতের মতো অধ্যায় একটা, ঠিক আছে, পুরো জল ভাতের মতো একটা টপিক সূচক। সূচকের পরে আমরা যেটা শিখব সেটা অনেকের কাছে একটু হালকা কঠিন লাগে, কিন্তু যদি তোমরা এটাকে খুব ভালোভাবে মনোসংযোগ দিয়ে শিখে নাও তাহলে এটা জল ভাতের থেকেও খুব ইজি, জল ভাতের থেকেও সোজা। সেটা হচ্ছে লগারিদম। লগারিদম, ঠিক আছে। অনেকের কাছে এটা কঠিন লাগে, আবার অনেকের কাছে সহজ, কিন্তু তোমরা আমার চ্যানেলের সাথে যদি জুড়ে থাকো, যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে আমি একদম লিখে দিতে পারি এই চ্যাপ্টারটা জল ভাতের থেকেও সহজ করে দেব, ঠিক আছে। সূচক কি সূচকের থেকেও সহজ, সূচক তো সহজ লাগেই, তার চেয়েও সহজ লাগবে লগারিদম, ঠিক আছে। আস্তে আস্তে করতে থাকবো। আজকে আমরা সূচকটা স্টার্ট করব, এরপরে স্টার্ট করব লগারিদম, এরপরে আমরা শিখব সমীকরণ কি, সমীকরণ সম্বন্ধে আমরা কিছুটা নলেজ নেব, সমীকরণ, ঠিক আছে। সমীকরণ শেখার পরে আমরা শিখব যেটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। এরপরে আরো অনেক চ্যাপ্টার আছে, এরপরে আছে করণী, করণী, ঠিক আছে, এরকম বহুত অধ্যায় আছে। তো যাই হোক, আমরা আস্তে 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 গুটি গুটি পায়ে আমরা এগোতে থাকবো। তো প্রথমে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে সূচক। আজকের ভিডিওতে আমরা সূচক থেকে স্টার্ট করব, একদম ইজি, একদম সহজ একটা চ্যাপ্টার। আমরা বেসিক থেকে স্টার্ট করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি যাওয়াই হচ্ছে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ওকে বন্ধুরা, আচ্ছা, তো বন্ধুরা আমরা এখন স্টার্ট করতে চলেছি সূচক। সূচক যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডিসেস, যেটাকে ইংলিশে বলা হয় কি ইন্ডিসেস, ঠিক আছে, সূচক। আচ্ছা, তো আচ্ছা, এটাকে অনেকে সি মনে হতে পারে, এটা হচ্ছে ই, ইন্ডিসেস। ওকে, আচ্ছা, সূচকটা কি একটু আমাদের জেনে নিতে হবে। আশা করি তো মানে যারা ভিডিও দেখছো তাদের মধ্যে 90%ই জানো সূচক মানে। তো জানা থেকেই আমরা স্টার্ট করব, জানা আছে তো জানা থেকে স্টার্ট করব, যদি জানা নাও থাকে সেখান থেকেও স্টার্ট করব। ওকে, তো ধরো আমি একটা সিম্পল যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, ঠিক আছে। ধরো আমি নিলাম 5, ঠিক আছে, 5 একটা সংখ্যা নিলাম, ঠিক আছে, কি নিলাম 5। আচ্ছা, 5টাকে যদি আমি ধরো 6 বার লিখলাম, মানে 5 ইন্টু 5 ইন্টু 5, 5টাকে আমি কতবার লিখলাম, 6 বার লিখলাম, 1 2 3 4 5 6, এটাকে লেখা হয় 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6, এরকম ভাবে লেখা হয়, ঠিক আছে। এটাকে আমরা উচ্চারণ কি করে করব, উচ্চারণ করব 5 টু
টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6, এইভাবে আমরা উচ্চারণ করব। মেন জায়গাটা আমরা কি উচ্চারণ করব? মেন জায়গাটা আমরা উচ্চারণ করব টু দি পাওয়ার, এটাকে আমরা উচ্চারণ করব। ওকে গাইস, ওকে বন্ধুরা? আচ্ছা, তো এরকম ভাবে ধরো 7 আছে, এটাকে আমি লিখলাম ধরো 4 বার। কয়বার লিখলাম? 4 বার। 1 2 3 4। তো এখানে আছে 7 টু দি পাওয়ার 4, ঠিক আছে? 7 টু দি পাওয়ার 4। ধরো আমি নিলাম 10, 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 10, মানে কি আছে? 10টা আছে, 10টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তো সূচক হচ্ছে, এ হচ্ছে বেসিক, যে একটা সংখ্যা আছে সেটাকে আমি কতবার আমি রিপিট করে আমি মাল্টিপ্লাই করছি বা যোগ করছি। শুধু মাল্টিপ্লিকেশন, গুণ দিয়ে দেখালাম, ঠিক আছে? মাল্টিপ্লাই করে দেখালাম, এর যোগও আছে, ভাগ আছে, বিয়োগ আছে, সব আছে। অঙ্ক মানেই এগুলো বেসিক, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, তো 10 টু দি পাওয়ার 10 মানে কি? এখানে 10 খানা 10 আছে। 7 টু দি পাওয়ার 4 এর মানে হচ্ছে এখানে 4 খানা 7 আছে। 5 টু দি পাওয়ার 6 এর মানে হচ্ছে এখানে 6টা 5 আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বেসিক। তার মানে এইখান থেকে আমরা যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে a ইনটু a ইনটু a ইনটু, এইভাবে যদি m সংখ্যক বা ধরো x, ঠিক আছে, x সংখ্যক যদি a থাকে, x সংখ্যক যদি a থাকে, ঠিক আছে, x সংখ্যক a যদি থাকে, a ইনটু এরকম করতে করতে ধরো x মানে কি? যে কোনো একটা নাম্বার, ঠিক আছে? এটা 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে? a ইনটু এরকম করতে করতে যদি x টা a থাকে, তাহলে এটাকে লেখা হবে a টু দি পাওয়ার x। এই জিনিসটা আমরা শিখলাম এতক্ষণ ধরে, ঠিক আছে? যদি a ইনটু এরকম করতে করতে x সংখ্যক যদি a থাকে, কি আছে? ইনটু আছে, ইনটু মানে মাল্টিপ্লাই, গুণ আকারে আছে, তাহলে এটাকে আমরা লিখবো a টু দি পাওয়ার x হিসাবে। ওকে, আচ্ছা, তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার বা দাদা, তোমরা আমাকে যাই বলো না কেন, তো তোমরা আমাকে দাদা বলেই ডাকতে পারো, ঠিক আছে? তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এইখানে তো আমরা এই যে x, এটা তো পজিটিভ, এটা কি? এটা হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক। এটা হচ্ছে কি? ধনাত্মক, ঠিক আছে? এই যে এক্সটা রয়েছে, এটা এক্সটা তো পজিটিভ, মানে ধনাত্মক। আগে যে एग्जांपल গুলো দেখালাম, যে উদাহরণগুলো দেখালাম, 7 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার 6, এখানে 4 10 6, এগুলো তো সবই পজিটিভে আছে, তো এবার তোমাদের মনে যে প্রশ্নটা আসতে পারে, যদি পজিটিভে থাকে, মাথায় যে পাওয়ার গুলো রয়েছে সেগুলো হচ্ছে সূচক, মাথায় যে পাওয়ার গুলো রয়েছে 4 10 6, সেগুলো হচ্ছে কি? সূচক। এখানে সূচক কোনটা? এখানে সূচক হচ্ছে x, ঠিক আছে? তাহলে যে সূচক গুলো রয়েছে সেগুলো যদি ধনাত্মক হয়, তাহলে এগুলো নেগেটিভও তো থাকতে পারে, এগুলো নেগেটিভও তো হতে পারে, এগুলো ঋণাত্মকও তো হতে পারে। এই প্রশ্নটা তোমাদের মনে আসতেই পারে যে সূচকগুলো যখন পজিটিভে রয়েছে, তাহলে নেগেটিভও তো আসতে পারে। আমি বলবো হ্যাঁ, অবশ্যই আসতে পারে নেগেটিভে। অর্থাৎ এখানে যদি a টু দি পাওয়ার x যেমন হয়েছে,
তাহলে এখানে a টু দি পাওয়ার -x ও তো হতে পারে, অবশ্যই হতে পারে ভাই ও বোনেরা, অবশ্যই হতে পারে a টু দি পাওয়ার -x। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে a টু দি পাওয়ার -x টাকে আমি কিভাবে লিখব, আমি লিখব কিভাবে a টু দি পাওয়ার -x? a টু দি পাওয়ার -x এটাকে লেখা হবে 1/a টু দি পাওয়ার x, এইভাবে লেখা হয়, ঠিক আছে। a টু দি পাওয়ার -x টাকে আমরা লিখব 1/a টু দি পাওয়ার x। এখানে যে একটা নিলাম, এখানে আমি যে একটা নিলাম, এই একের জন্য এখানে কি আসছে, মাইনাস আসছে, এই একের জন্য এখানে কি আসছে, মাইনাস আসছে, ঠিক আছে। এরকম সূচকের বেশ কিছু কিছু নিয়ম আছে। একটা নিয়ম তোমরা আজকে যেমন শিখলে a টু দি পাওয়ার x মানে কি, এখানে x টা a রয়েছে, x টা a রয়েছে, কিভাবে রয়েছে, মাল্টিপ্লাই আকারে, সব কয়টা গুণ আকারে রয়েছে, ইনটু 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 ভাবে রয়েছে সব কয়টা, ঠিক আছে। তো এই x হচ্ছে সূচক, সূচক যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভও হতে পারে, তার মানে a টু দি পাওয়ার -x ও হতে পারে। তাহলে a টু দি পাওয়ার -x এটাকে আমরা লিখব কিভাবে, 1/a টু দি পাওয়ার x। এই যে এখানে যে 1 আসছে, এই একের জন্য এখানে মাইনাস আসছে, এই একের জন্য এখানে মাইনাস চিহ্নটা আসছে, ওকে, এই একের জন্য এখানে মাইনাস চিহ্নটা আসছে। এবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন, যে আমি তো জেনে গেলাম দাদা, আমি তো জেনে গেলাম a টু দি পাওয়ার -x মানে 1/a টু দি পাওয়ার x, কিন্তু আমাকে দাদা এটা বোঝাও এই একের জন্য কি করে মাইনাস আসছে, এখানে এই একের জন্য তো প্লাসও আসতে পারে, একের জন্য তো প্লাসও আসতে পারে, কিন্তু মাইনাসটা কি করে আসছে একের জন্য, এর পেছনে কি লজিক নেই? অবশ্যই আছে, লজিক ছাড়া ম্যাথমেটিক্স অচল, লজিক অবশ্যই আছে। কি করে আসছে সেটা একটু দেখো। এক, আমরা যখন এই যে এক এই নাম্বারটা লিখছি, একটাকে আমরা সূচকের নিয়মে, সূচকের নিয়মে আমরা কি করে লিখতে পারি, এক, এই যে নাম্বার 1 এটাকে আমরা সূচকের নিয়মে কি করে লিখতে পারি, লেখার নিয়ম হচ্ছে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0, এই হচ্ছে নিয়ম। একটাকে আমরা লিখতে পারি কি করে, a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে এটা তো যে কোনো একটা নাম্বার, তাই তো, এটা কি, এ হচ্ছে যে কোনো একটা সংখ্যা, বীজগণিতে a b c d মানে যে কোনো অ্যালফাবেট, ঠিক আছে, এগুলো তো একটা ইংরেজি অক্ষর, ইংরেজি বর্ণমালা। তো বীজগণিতে a b c d বা x এগুলো এক একটা সংখ্যা বোঝায়, এগুলো এক একটা বাস্তব সংখ্যা, একটা রিয়েল নাম্বার বোঝায়, ঠিক আছে। বীজগণিতে এই সংখ্যাগুলো এক একটা রিয়েল নাম্বার বোঝায়। তো এই যে 1 এটাকে লেখা হয় a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে এটাকে সহজ কথায় তোমরা এটা ভাবতে পারো সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0, সামথিং মানে এখানে যে কোনো একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যার মাথায় সেই সংখ্যার সূচকে যদি 0 থাকে 0, তাহলে 1 আসবে। 0 মানে কি, 0 মানে আমরা কি বুঝি, 0 মানে কিচ্ছু নেই, আমরা বলি না ও তো একটা 0, ও ভাব দেখায় হিরো, কিন্তু আসলে একটা 0, আসলে 0 মানে কি, 0 মানে কিচ্ছু নেই, ওর মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু না থাকা, যেটা গ্যাপ, কিচ্ছু না থাকা, এটাই হচ্ছে 0। তো একটা সংখ্যা নিলাম, এই সংখ্যার মাথায়, এই সংখ্যার সূচকে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তার মানে কি রয়েছে, 1 রয়েছে, কিচ্ছু নেই মানে 1, ঠিক আছে, কিচ্ছু নেই তার মানে 1। এবার তোমাদের মনে একটু ডাউট আসতে পারে, বুঝলাম কিচ্ছু নেই তার মানে 1, কিন্তু এটা আসছে কি করে, আসছে কি করে কিচ্ছু নেই তার মানে 1, ওয়েট, এটা জানার জন্য আমাদের আরেকটা নিয়ম জানতে হবে, আরেকটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x by a টু দি পাওয়ার y equal to a টু দি পাওয়ার x minus y, ঠিক আছে।
কি শিখলাম? আচ্ছা এটাকে আমি একটু এক লাইনে লিখি, a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস y। এই নিয়মটা জানতে হবে, a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস y। তার মানে কি এখানে কি করছি আমি? এখানে আমি ভাগ করছি, এখানে আমি ডিভাইড করছি। এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো চলো নেওয়া যাক একটা উদাহরণ। ধরো ধরো 8/4 কত হবে? 2, তাই তো? এটা তোমরা সবাই জানো। আমরা যদি 8 কে 4 দিয়ে ভাগ করি তাহলে এটা কত আসবে? 2। ওকে, আচ্ছা 8 মানে কি? 2 ইনটু 2 ইনটু 2, তাই তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2। কটা 2 আছে? তিনটে 2 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 3। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা 8 কে, এই যে 8 নাম্বার 8, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 আকারে, তাই তো? 8টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 আকারে। ওকে, ঠিক একই রকম ভাবে এই যে 4 আছে এখানে, 4 মানে কি? 2 ইনটু 2, তার মানে কি কটা 2 আছে? দুটো, তার মানে 2 এর স্কয়ার, এটা 2 এর স্কয়ার, তাই তো? তার মানে 8টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, আর 4টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। এটাকে বলা হয় 2 এর স্কয়ার, এটা স্কয়ার। উপরে 2 থাকা মানে, পাওয়ারে 2 থাকা মানে সেটাকে বলা হয় স্কয়ার। সেটাকে বলা হয় কি? স্কয়ার বলা হয়, সেটাকে বলা হয় স্কয়ার, বর্গ। ঠিক আছে? মাথায় 2 থাকা মানে, সূচকে 2 থাকা মানে সেটাকে আমরা কি বলবো? স্কয়ার বা বর্গ। ঠিক আছে? আচ্ছা 2 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 2, এটাকে যদি আমি এই ফর্মুলা অনুযায়ী যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আসছে? তাহলে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2। কি করে? তার কারণ a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস y। এখানে উপর নিচে a একই থাকবে, উপর নিচে a সেম, এখানেও তাই, উপর নিচে 2 আছে, উপর নিচে 2 আছে, তাহলে কি হবে? টু দি পাওয়ার x মাইনাস y, তার মানে টু দি পাওয়ার 3 মাইনাস 2। তো 3 মাইনাস 2 কত হয়? 1 হয়, তার মানে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। তাহলে বোঝা গেল এই ফর্মুলাটা কতটা সত্যি? একদম বোঝা গেছে যে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y হলে কি হয়? a টু দি পাওয়ার x মাইনাস y। বোঝা গেল উদাহরণটা দিয়ে? বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি যদি এখন ধরো আমি এখানে লিখছি 2/2, কত হয়? 1। 2/2 মানে তো 1, উপর নিচে কেটে যাবে 1 আসবে। এখানে কত আছে? 2 টু দি পাওয়ার 1, একটাই 2টা 2 টু দি পাওয়ার 1, এখানেও একটাই 2টা 2 টু দি পাওয়ার 1। এটাকে এই ফর্মুলা অনুযায়ী লিখলে কি আসছে? 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে কত? 2 টু দি পাওয়ার 0, তো 0 ইকুয়ালস টু 1। বোঝা গেছে? সহজ কথা, একদম সহজ। 2/2 মানে কত? 1। আচ্ছা 2 মানে কি? একটাই 2 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কি? একটাই 2, নিচেও 2 টু দি পাওয়ার 1। এটাকে আমি কি করলাম? এই ফর্মুলা অনুযায়ী অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে কি আসছে? 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে? তাহলে এইদিকে 2/2 মানে 2 টু দি পাওয়ার 0, আর 2/2 মানে 1, তার মানে 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে 2 এর জায়গায় আমি যদি যে কোনো সংখ্যা নিই, ধরো 16/16, 25/25, তো ওটা 1 আসছে। তার মানে
সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত হচ্ছে 1 হচ্ছে। ওকে, তার মানে আচ্ছা এই লাইনটা আমি এবার মুছে দিচ্ছি, ঠিক আছে। তার মানে আমি যে এখানে লিখলাম a টু দি পাওয়ার -x ইকুয়ালস টু 1/a টু দি পাওয়ার x, এটাকে তোমরা ভেরিফাই করতে পারবে। একটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 0, ঠিক কি না? তাহলে a টু দি পাওয়ার 0/a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 - x ইকুয়ালস টু a টু দি পাওয়ার -x। বোঝা গেছে? এই জন্যই, ঠিক এই জন্যই লেখা হয় a টু দি পাওয়ার -x ইকুয়ালস টু 1/a টু দি পাওয়ার x। ওকে, তো আশা করি তোমরা এই ছোট্ট একটা বিষয় তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল একদম বেসিক। প্রথমে আমরা শিখলাম সূচক কি, মানে সূচক মানেটা কি, কয়েকটা এক্সাম্পল দিলাম। তারপর শিখলাম a টু দি পাওয়ার x মানে কি, এখানে x টা a রয়েছে, কটা a রয়েছে, x, তারা কিভাবে রয়েছে, ইনটু 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 মাল্টিপ্লাই 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 করে রয়েছে x, a টু দি পাওয়ার x। এখানে সূচক কোনটা, x, x টা কি এখানে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তো x যদি পজিটিভ হয় অর্থাৎ সূচক যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভও কি লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার -x হবে। a টু দি পাওয়ার -x কি, 1/a টু দি পাওয়ার x। 1 মানে কি, a টু দি পাওয়ার 0, 1 মানে কি, a টু দি পাওয়ার 0, তাহলে a টু দি পাওয়ার 0/a টু দি পাওয়ার x। এটাকে আমরা কি করে লিখব, এর জন্য আমরা কি জানি, a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y ইকুয়ালস টু কি হয়, a টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে a টু দি পাওয়ার 0 বাই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি হবে, a টু দি পাওয়ার 0 মাইনাস x। তাহলে কি আসছে, a টু দি পাওয়ার -x। ওকে, একদম ইজি, একদম সিম্পল একটা নিয়ম, সিম্পল এই তিনটে নিয়ম তোমরা আজকের ভিডিওতে শিখলে। একদম বেসিক, সিম্পল, খুবই সহজ তিনটে নিয়ম তোমরা আজকের ভিডিওতে শিখলে, ঠিক আছে। এইগুলো তোমরা খাতায় নোট করে নেবে, একদম খুবই সিম্পল আর ইজি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে। আর তোমরা এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থাকবে। নিত্য নতুন আমরা আমাদের চ্যানেলে অঙ্কের ওপর ভিডিও নিয়ে আসবো, কনসেপচুয়াল, প্র্যাকটিস সবকটা ভিডিও নিয়ে আসবো। আর আমাদের মানে টার্গেট বলতে কি, আমাদের এই চ্যানেলে অঙ্কের উপর আমরা কিভাবে স্টাডি করব তার উপর একটা বিস্তারিত প্ল্যান নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। আওয়ার প্ল্যানিং নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করব। ওকে, তো তোমরা এই পার্ট 1 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এর পরবর্তী পার্টে। ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।